এ পর্বে আমি আলোচনা করব প্যাডিং নিয়ে। তো চলুন শুরু করা যাক। এখানে আমার যে মার্জিন আছে আমি মার্জিনটা কেটে দিচ্ছি। তাহলে এখানে কি দেখায়, এখানে রিলোড করলে এটা হচ্ছে আমার এরকম দেখাচ্ছে। আচ্ছা, এখন হলো এই বক্সটাতে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিই। হ্যাঁ, এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড মানে একটা কালার দিই আর কি। ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি কি লিখি, এখানে হচ্ছে দেই হলো, এখানে দেই হচ্ছে গ্রিন দেই, গ্রিন দিই। গ্রিন দিলাম। এখন এটাতে আমি প্যাডিং ব্যবহার করব কিভাবে। প্যাডিংয়ের জন্য আমি ওই সেম এখানে মার্জিনের মতো এখানে আমি যদি দিই প্যাডিং টপ 50px, তাহলে ওপর থেকে আমার 50 পিক্সেল জায়গা ছেড়ে দিবে। রিলোড করতেছি, ওপর থেকে 50 পিক্সেল জায়গা ছেড়ে দিছে। আমি যদি বাম থেকে জায়গা ছাড়তে চাই তাহলে প্যাডিং লেফট 50px, তাহলে আমার বাম থেকে 50 পিক্সেল জায়গা ছেড়ে দিবে। আমি যদি আবার এইখানে প্যাডিং বটম আমি যদি 50 পিক্সেল দেই তাহলে বটমে 50 পিক্সেল জায়গা নিয়ে নেবে, 50 পিক্সেল জায়গা নিয়ে নিছে। আচ্ছা, আমি যদি এইখানে প্যাডিং রাইট করি 50px, তাহলে আমার ডান পাশ থেকে কি হবে, ডান পাশ থেকে 50 পিক্সেল জায়গা ছেড়ে দেবে। এই যে ছেড়ে দিল। এখন আমি যদি এই সবগুলোকে এক লাইনে লিখতে চাই, এটা কেটে দিচ্ছি, রিলোড করি, এখন কিন্তু কোনো কিছু নাই। আমি যদি সবগুলো একসাথে লিখতে চাই তাহলে প্যাডিং 50px, এটা যদি লিখি তাহলে টপ রাইট বটম লেফট চারদিকে আমার 50 পিক্সেল জায়গা নিয়ে নেবে। আগেই বলছিলাম মার্জিনটা হচ্ছে আমার বাহিরের জায়গা, প্যাডিংটা হচ্ছে আমার ভেতরের জায়গা, সেই কারণে আমার বক্সের ভেতরে কিন্তু প্যাডিংটা কাজ করতেছে। আচ্ছা, এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি। এখানে 50px, এখানে আমি 50px দিলাম, তাহলে কি হলো, এই 50 পিক্সেল হচ্ছে আমার টপ অ্যান্ড বটম, এই 50 পিক্সেল হচ্ছে আমার লেফট অ্যান্ড রাইট। তাহলে এখানে কোনো চেঞ্জ আসবে না, তার মানে হচ্ছে 50 পিক্সেল করে চতুর্পাশে আমার জায়গা প্যাডিংয়ের জায়গা নিয়ে নিছে। আমরা ইচ্ছে করলে এটাকে কি করতে পারি, টপ রাইট বটম লেফট এভাবে লিখতে পারি, 50px আবার হচ্ছে 50px। তাতে কি হবে, এটা হচ্ছে টপ রাইট বটম লেফট, এটা হচ্ছে টপ, এটা হচ্ছে রাইট, এটা বটম, এটা লেফট। এখানে যদি রিলোড করি তাহলে দেখতেছি আমার ঠিকঠাক আছে। আচ্ছা, এখন আমি এইটাকে, আমরা এটাকে কি করতে পারি, এটাকে আবার এটাকে আমরা তিনটা ভ্যালু ব্যবহার করতে পারি। তিনটা ভ্যালু ব্যবহার করতে পারি। প্যাডিং যদি আমরা এখানে যদি দিই হচ্ছে 40px, তাহলে এখানে কিন্তু একটা ভ্যালু দিলে আমার চতুর্দিকে কাজ করতেছে, তাই না, এক চতুর্দিকে কাজ করতেছে। আবার হচ্ছে এখানে যদি তিনটা ব্যবহার করি তাহলে 40, এখানে হচ্ছে 20, এখানে হচ্ছে 40। তার মানে কি বুঝতেছি, টপ অ্যান্ড এটা হচ্ছে টপ, এটা বটম, তাহলে টপে 40 পিক্সেল, বটমে 40 পিক্সেল, লেফট অ্যান্ড রাইটে 20 পিক্সেল করে জায়গা আমার ছেড়ে দেবে। রিলোড করি তাহলে দেখতেছি লেফট অ্যান্ড রাইটে 20 পিক্সেল জায়গা ছেড়ে দিচ্ছে, টপ অ্যান্ড বটমে 40 পিক্সেল। এটা শিওর হবে কীভাবে, এখানে রাইট ক্লিক করার পর ইন্সপেক্টর আসলাম, আসার পরে এখান থেকে আমার যে বক্স সিঙ্গেল যেটা আছে সেটা সিলেক্ট করলাম, ক্লিক করলাম, করার পরে এখানে আছে কম্পিউটেডে ক্লিক করলাম। এখন এখানে দেখতেছি যে এখানে প্যাডিংয়ে কি আছে, প্যাডিং হচ্ছে 40 পিক্সেল টপ, আবার 40 পিক্সেল এখানে বটম, আবার লেফটে 20 পিক্সেল, রাইটে 20 পিক্সেল। ঠিক আছে, এটা আমার ঠিকঠাক দেখাচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। আমার প্যাডিং নিয়ে এটাই ছিল ক্লাস। সবাই ভালো থাকবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।